আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। একটি স্ক্যাম অ্যালার্ট বিষয়ে সতর্ক করার জন্য আসলে এই ভিডিওটা করা। এটা ঘটনাটা হচ্ছে এরকমের যে চাইনিজ যে রেড নোট আছে, এইখানে এক চাইনিজ একটা পোস্ট দিয়েছে, তিনি বাংলাদেশে যাবেন, তার একজন ইন্টারপ্রিটার লাগবে। সো আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম। পরবর্তীতে আমি যেহেতু এই মুহূর্তে রয়েছি চায়নাতে, তো আমার পরিচিত এক ছোট ভাই, তাকে আমি কন্ট্যাক্টটা দিয়ে দিলাম। সো ওই চাইনিজ যে নাম্বারটা দিয়েছে সেটা হচ্ছে হংকংয়ের একটি নাম্বার, এবং উইচ্যাট দেয়নি, জাস্ট দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমি নাম্বারটা তাই ওকে দিয়ে বলছি যে জাস্ট এর সাথে কন্ট্যাক্ট কর, যদি বাংলাদেশে যাই তাহলে ওই চাইনিজ বলছে যে পার ডে কত কী দেওয়া লাগবে। তা আমি বললাম যে সচরাচর দেখা যায় যে ওই 600 বা 800 আরএমবির নিচে আসলে এরকমের একদম কম হয়ে যায়। তো আমি ওকে বলছি যে তুই পার ডে 600 আরএমবি করে দিবি। তা জাস্ট 600 আরএমবি বাংলা টাকা হয়তো সামথিং কত 10,000 টাকা আসতে পারে এরকম। তো পরবর্তীতে মেবি ওর যাওয়ার কথা ছিল এই মাসের মেবি 8 তারিখে। তো ওরা কি চ্যাটিং করেছে আমি অত বিস্তারিত জানি না। জাস্ট ও বললো যে ওই চাইনিজ তো আসে নাই, ও ডেট চেঞ্জ করছে, বলছে যে 15 তারিখে যাবে। পরে এরা কি কথাবার্তা বলছে বা কি করছে আমি অতটা জানি না। তো হঠাৎ করে সেই ছোটো ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ওই চাইনিজের সাথে কন্ট্যাক্ট করতে। তা আমি বললাম কারণ কি? বললো যে ওই চাইনিজকে তো 10 লাখ বাংলা টাকা দিয়ে দিয়েছি। মানে? ওই যে হ্যাঁ 10 লাখ বাংলা টাকা নেছে, ওর আরএমবি দেওয়ার কথা, ও তো আরএমবি দিচ্ছে না। মানে এখন এইখানে বিষয়টা হচ্ছে যে ও নিজেকে হয়তো ভাবছে যে ও সত্য যুগে বসবাস করে, যার জন্য এক চাইনিজ আসলো, বলল যে আমার টাকা লাগবে, হচ্ছে ওকে আমি আরএমবি দিয়েছি, তুই আমাকে টাকা দে। তো ও দিয়ে দিল। এখন বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে যে টাকাটা ওই চাইনিজ নিয়েছে, ওই 10 লাখ টাকা নিয়েছে একটি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে। আমি ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ডিটেলসটা হয়তো স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এর মানে বোঝা যাচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা চক্র, এবং ও এই কাজটা নতুন না, ও পুরাতন, মানে এর আগেও হয়তো এই কাজটা করেছে। সো এখন এইখানে মোরাল অফ দ্য হিস্টোরি হচ্ছে যে ওর যেটা ভুল সেটা হচ্ছে ও আরএমবি না নিয়ে আগেই 10 লাখ টাকা একটা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে, সেটা ওর ফল্ট। এবং এর পরবর্তীতেও দেখা গেছে যে ওই চাইনিজ যেহেতু একবার, মানে ও যেহেতু বাংলাদেশি চক্রের সাথে ও জড়িত, তার মানে এই কাজটা ও ইতিপূর্বেও করেছে এবং পরবর্তীতেও হয়তো আরও অনেক বাংলাদেশের সাথে ও করবে। সো এই জায়গাটি থেকে আমি বলতে চাচ্ছি যে সবাই সতর্ক হতে হবে, যে চাইনিজরা জাস্ট বললো, হয়তো মিষ্টি মিষ্টি কথা বললো আর তাকে টাকা দিয়ে দিলাম। চাইনিজরা আসলে এতটা ধোয়া তুলসী পাতা কিন্তু নয়, মানে যার কোনো ধর্ম নেই, কর্ম নেই, শয়তান আর এর ভিতরে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। সো এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলবো। আর টাকা পয়সা লেনদেনের বিষয়ে আসলে সত্যিই আরও বেশি সতর্ক হওয়ার দরকার, না হলে কিন্তু এরকমের স্ক্যামের শিকার কিন্তু যে কেউ হতে পারে।